শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো সকালবেলায় প্রথমে চা খেয়ে আজকে সকালের দিনটা শুরু করলাম তোমাদের সাথে। তো 7টার মধ্যে আমার স্নান পুজো সমস্ত কিছু কমপ্লিট করে আমি সোজা রান্নাঘরে চলে এসেছি। তোমরা দেখতেই পেলে চা দিয়ে দিনটা শুরু করলাম। তো প্রথমেই যেটা চাপালাম সেটা হচ্ছে ডাল। তো ডাল ফোড়নে দিলাম হচ্ছে কালো জিরে ও কাঁচা লঙ্কা। তো এটা দিয়ে ফোড়নে ডাল দিলাম। তো যেহেতু আজকে বুধবার, তো তোমার ফ্রিজের মধ্যে দেখলাম একটু চিকেন রাখা ছিল, বোনলেস চিকেন। তো সেটাকে ভাবলাম একটু মাখা মাখা করে তরকারি করে দিই, তাহলে একটা রান্নার পদ হয়ে যাবে। আর হচ্ছে মাছ মাংস থাকলে তো সেরকম একটা সবজিপাতির দরকার পড়ে না, এই একরকম দিয়ে মোটামুটি খাওয়া আমাদের কমপ্লিট হয়ে যায়। ডিম যেহেতু উঠে পড়েছে তার জন্য একটু বনভিটা অল্প একটু করে দিচ্ছি সকালবেলা, একটু গরম গরম। এত কুয়াশা দেখে নিয়ে না মনে হলো না আর দরজাটা খুলি, ওই জন্য বন্ধ করে রেখে দিলাম। আর সেই চলে এলাম বিছানা গোছাতে। আর দেখো নিচে যে বালাপোষটা আমি পেতে রেখেছি না কম্বলের মতো, এটার হাত থেকে এর জন্য কিন্তু আমরা শীতকালে অনেকটা রক্ষা পেয়েছি, কারণ এতটা ঠান্ডাতে আমাদের কিন্তু এই কম্বল লেপটা আর কি আমাদেরকে অনেক বাঁচিয়েছে। আর এটাকে আমাকে রোজ ঝাড়াঝাড়ি করে রাখতে হয়, কারণ চিকু যেহেতু ওঠে বিছানায় আর ওর গায়ে লোম থাকে, আর রোদ উঠলে পরে এটাকে আমি রোদেও দিই। দেখো বিছানা আমার গুছানো হয়ে গেছে, আর চিকু এসে দাঁড়িয়ে গেছে, ভাবছে আর কি উঠবে কিনা। তো আমি ওকে বারণ করছি উঠিস না উঠিস না, জানি না উঠবে কিনা। তবে আমি গুছিয়ে রেখে গেলাম রান্নাঘরে, কারণ রান্না তো চাপিয়ে এসছি। তো ফ্রিজে দেখলাম ডিম 4টে পড়ে আছে, তো ভাবলাম যে ডিমকে টিফিনে সকালে দিয়ে দেবো আর আমাদের রাতের জন্যও হয়ে যাবে। তো যে কারণে করে নিলাম, কারণ রাত্রিবেলায় না আর করতে ইচ্ছা করছে না, এই ঠান্ডাতে মনে হচ্ছে না রান্নাঘরে গিয়ে রান্না করি। আর টিফিনে পালা, রিমো টিফিন নিয়ে যাবে, আর আমি করছি হচ্ছে দুধ পাউরুটি। আর এটা খেতে এত টেস্টি হয়, আর এটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমার শেখা। যখন আমার রুটি করতে ইচ্ছা করে না তখন আমি সহজভাবে এটাই করে নিই। এটার মধ্যে একটু তোমার তেল দিয়ে প্রথমে হালকা একটু ভেজে নিয়ে ওটার উপরে চিনি আর দুধ দিয়ে এটা একটু ভেজে নিই। এটা খেতে এতটা টেস্টি হয়, এই খাবারটা জানো তো আমি আগে জানতাম না, কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি যখন এটা শিখেছি তারপরে মনে হয় যেন এটা দিয়ে এটাই সকালের টিফিনটা মনে হয় এটাই করি। রুটি অতটা তখন আর ভালো লাগে না খেতে। এদিকে রিমেরও স্কুলের টাইম হয়ে গেছে, ও বেরিয়ে গেল, কখন যে সময় চলে যাচ্ছে। তো রিম ওর বাবা চলে যাওয়ার পর মোটামুটি আমি খেতে বসে গেছি, কারণ আমার কি বলতো সকালের খাবারটা যদি পেটে না পড়ে না আমার আর পরে কোনো কাজই করতে ইচ্ছা করে না, কারণ আমার খিদেটা খুব বেশি পায়। আর সকালবেলা আজকাল শীতকাল যেহেতু কাজ করতে করতে অনেকটা বেলা হয়ে যাচ্ছে, টাইমটা তাড়াতাড়ি চলে যাচ্ছে বলে খাওয়ার টাইমটাও অনেকটা পিছিয়ে যাচ্ছে, নাহলে আমি অনেক সকালবেলাতেই খাই। তো রিম স্কুলে যাওয়ার পর ওর ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে নিয়ে ওর দরজা জানলা এগুলো সব খুলে দেবো আর কি, কারণ সকালবেলায় খুলি না, কারণ প্রচুর ঠান্ডা হাওয়াটা দেয়, তো যে কারণে খুলি না। রিম যেহেতু সারা রাত পড়ে, তো ওর ঘরের অবস্থা দেখতে পাচ্ছ, আর ছোট বাচ্চা কি বলবো, তো ওর মধ্যে সেরকম তো একটা ইয়েটা আসেনি যে আমাকে গুছিয়ে রাখতে হবে, পরিষ্কার করে রাখতে হবে। তো বইপত্র এত অগোছালো করে রাখে, আর এগুলো যদি পরিষ্কার করে যদি না রাখি না তাহলে কি বলতো, যারা পড়াশোনা করে তাদের মন মেজাজগুলো ভালো লাগে না। তো সেগুলো আমাদেরই দায়িত্ব, আমরা যারা মারা আছি, ওরা চলে যাওয়ার পর এগুলোই কিন্তু আমাদের কাজ। আর তুমি দেখবে হিসাব করে ঘরে কিন্তু টুকটাক করে না হলেও প্রচুর কাজ থাকে। আর একদিকে কি বলতো, আমার রান্নাটা সকালবেলায় হয়ে যায় বলে না আমার অনেকটা নিশ্চিন্তি, আমার ওই রান্নার দিকে আর ঝামেলা করতে হয় না। তারপরে আমি এই ঘরের কাজগুলো আমার হাত দিতে গেলে আমার কোনো অসুবিধা হয় না। তো রিমের সমস্ত বইপত্রগুলো গুছাতে গুছাতে আরেকজন চিকুবাবু ভাবছে যে কোনটা নেওয়া যেতে পারে সেটার চিন্তা ভাবনা করছে। তো এগুলো গুছিয়ে নিই। তো রিমের ঘরটা মোটামুটি গুছানো কমপ্লিট হয়ে গেছে, কিন্তু দেখবে একটু পরে এসে দেখবে চিকু আবার ওখানে এসে লাফালাফি শুরু করে দিয়েছে। কোনো ঘরই দেখো, দেখতে পাচ্ছ কোনো কিছুও পরিষ্কার করে রাখতে দেবে না। যাই হোক, তো আমার রিমের ঘরটাও পরিষ্কার হয়ে গেল। ঘড়ির কাঁটা দেখতে দেখতে 10টা বেজে গেল। তো চিকুর আপেল খাওয়ার টাইম হয়ে গেছে, আমাকে তো সব দিকেই লক্ষ্য রাখতে হয়, তো ওকেও সেটা দিয়ে দিলাম। তো দেখো আজকে চিরুনিগুলোকে পরিষ্কার করবো বলে ঠিক করেছি, তার জন্য তোমার ভিম বার আর ভিনিগার একসাথে মেলানো আছে, এটা দিয়ে দিচ্ছি, আর তার সাথে দিয়ে দেবো গরম জল। এটা দিয়ে আমি কিছুক্ষণ ভিজতে দিয়ে রাখবো, আর আমি বাকি অন্য কাজগুলো করে নেব। দেখো তোমার চিরুনি গায়ে কেমন সিঁদুরগুলো লেগে আছে, ওগুলো হাতে না লেগে যায়।
চিরুনিগুলো তো ভিজতে দিয়ে দিয়েছি, আর তারপরে মনে পড়লো এই তেলের জায়গাটা। রান্না করার সময় তেল তো আমি নিয়ে নিচ্ছি, কিন্তু তারপরে কি হয় বলো তো, তেলের দাগগুলো না নিচে মাঝে মধ্যে লেগে যায়, তো এইগুলোও মাঝে মধ্যে আমি পরিষ্কার করতে হয় আমাকে। তো আমি যখন রান্নাঘরটা আজকে হাতিয়ে দিয়ে দিয়েছি, তখন আমি এগুলোই আজকে পরিষ্কার করব বলে ঠিক করেছি। আর এগুলো যদি মাঝে মধ্যে পরিষ্কার না করা হয় তাহলে তো তেল ছিটে এতে ভর্তি হয়ে যাবে, তো যে কারণে আমি এটা পরিষ্কার করে নিচ্ছি। আমার কি মনে হয় বলো তো, রান্নাঘরটা এমন একটা জায়গা যেটা সবসময় তোমাকে পরিষ্কার করে রাখতে হবে, কারণ আমরা এই জায়গাটাতেই বেশিক্ষণ থাকি। আর হচ্ছে একটা হাইজিনের ব্যাপার থাকে, যেখান থেকে আমরা রোজ খাওয়া দাওয়া করি, যেটা আমাদের পেটে যায়। ওই জন্য আমার মনে হয় সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা দরকার, বিশেষ করে রান্নাঘরটা। এটা সব থেকে বেশি জরুরি, আমাদের রান্নাঘরটা পরিষ্কার করে রাখা। তো দেখো আমার জায়গাটা পরিষ্কার হয়ে গেছে, আমি তেলের বোতলগুলো রেখে দিলাম জায়গা মতো। সপ্তাহে একবার করে সবাইকেই চিরুনিটা পরিষ্কার করে নেওয়া দরকার। কেন বলো তো, কারণ প্রত্যেকে আমরা চুল আঁচড়াই, আর আমাদের চুলের মধ্যে ধরো কারো ড্যান্ড্রাফ থাকে, কারোর চুল ওঠার সমস্যা থাকে, আর আমরা একটা চিরুনি দিয়েই হয়তো সবাই আঁচড়াচ্ছি ঘরে, এরকমও তো অনেকে আছে। তো এটা কি বলো তো, যদি আমরা সপ্তাহে একদিন করে পরিষ্কার করে নিই তাহলে কিন্তু এই সমস্ত জার্মসগুলো এখান থেকে বেরিয়ে যায়। আর হচ্ছে চিরুনিটা এমনই একটা জিনিস যেটা আমাদের মাথার চুলকে ঠিক রাখতে সাহায্য করে। আর এই সাদা চিরুনিটা যেটা দেখতে পাচ্ছ না, এটার বয়স কিন্তু 45 বছরের উপরে। এটা আমার শাশুড়ি মায়ের ছিল, আমার শাশুড়ি মায়ের কাছ থেকে আমি এটা নিয়েছি, কারণ এটা দিয়ে চুল আঁচড়াতে এত আরাম লাগে না আমার। তো দেখো আমার চিরুনি পরিষ্কার হয়ে গেছে, একদম চকচক করছে। তো আজকে যখন রান্নাঘরটা হাত দিয়েছি তখন আমি ভাবলাম এই সাইডগুলোও পরিষ্কার করে নেব, কারণ বলেছি আজকে রান্নাঘরটা আমি ধরেছি। তো কি হয় বলো তো, ইন্ডাকশানে গ্যাসে রান্না করতে গেলে এই সাইডগুলোতেও তেল চলে আসে, যে কারণে কি হয় বলো তো, তেল চিটা হয়ে যায়। ওই জন্য যদি সপ্তাহে একদিন করেও যদি আমরা পরিষ্কার করে নিই জায়গাগুলোকে, তাহলে কিন্তু জায়গাগুলো ক্লিন হয়ে থাকে। আর ওই যে বললাম, আমাদের মা বোনেদের কিন্তু শীতকাল হোক গরমকাল হোক, কোনো কালেই কিন্তু মানে ছুটি নেই। আর হচ্ছে এই শীতকালটা তো আমাদের মা বোনদের জন্য একদম চ্যালেঞ্জিং টাইম, মানে সব দিকে তোমাদেরকে দেখতে হবে, কারণ ঘরের কিন্তু একটা কাজ শুধু রান্না করা সেটা কিন্তু না, ঘরে প্রচুর আমাদের কাজ থাকে খুঁটিনাটি, যেগুলো করতে করতে আমাদের প্রায় দিনের মানে অর্ধেকের বেশি দিন সময় সমস্ত কিছু চলে যায়। তো চলো এটা আমি পরিষ্কার করে নিই। তো দেখো দেখতে দেখতে আমার এই জায়গাগুলো পরিষ্কার করাও হয়ে গেল, এগুলো জায়গা মতো আমি এবার রেখে দেব। আর জায়গাগুলো পরিষ্কার থাকলে দেখতেও ভালো লাগে। বললাম না, রান্নাঘরে আমরা বেশিরভাগ সময় কাটাই, আর রান্নাঘরটা সবথেকে বেশি দরকার আমাদের পরিষ্কার করে রাখা, কারণ এখান থেকে আমাদের খাবার দাবারগুলো পেটে যায়। আর হচ্ছে কি বলো তো, দেখতে দেখতে টাইমটাও এতটা টাইম চলে গেল, প্রায় 12টা বাজার কাছাকাছি হয়ে গেল। তো আমি ভাবছি এখন যে কি করা যায়, মানে অ্যাকচুয়ালি আমি আজকে ভেবেছিলাম ঝুলগুলো ঝাড়বো, তো দেখলাম 12টা বেজে গেছে। তো দেখি যদি সময় পাই, শিলাদি যদি এখন না এসে থাকে, তবে আমি ঝুলগুলো আজকে পরিষ্কার করে নেব, কারণ আজকে বুধবার, এরপরে আর কালকে বৃহস্পতিবার হয়ে গেলে আর করতে পারবো না। আরেকটা বড় কাজ হচ্ছে, সেটা হচ্ছে এই ঝুল ঝাড়া। দেখলাম শিলা দিয়ে আসেনি, তো সকালবেলা যেহেতু আমি একবার ঝাড় দিয়ে মুছে নিয়েছি, তো এখন শিলা দিয়ে আসার আগে যদি আমি ঘরের ঝুলগুলো সমস্ত ঝেড়ে নিই, তাহলে শিলা দিয়ে এলে পরে আরেকবার ঝাড়া মোছা হয়ে যাবে। তো সেই কারণে ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি সমস্ত ঘরে। কি বলো তো, চিকুবাবু আবার এই ঝুলঝাড়াটাকে দেখে নিয়ে আবার ভাবছে যে এই ঝুলঝাড়াটা যে আবার কোথা থেকে উদয় হলো, ও দেখেনি, বুঝতে পারলে? এতদিন মানে ওকে লুকিয়ে রেখেই করতাম, তো যে কারণে দেখেনি। তো আজকে দেখে নিয়ে ও আর লোভ সামলাতে পারছে না, ভাবছে কি করব। তো আমি এই ঝুলগুলো সমস্ত ঘরে ঝেড়ে নিই তাড়াতাড়ি করে। রান্নাঘরে যেহেতু ঝুলটা ঝাড়ছি, ওই জন্য আগে রান্নার যে খাবারগুলো যেগুলো সকালবেলা করে রেখেছিলাম ওগুলো সব ঢাকা দিয়ে রেখে দিলাম, কারণ পরে যদি ঝুল ঢুল পড়ে যায় বুঝতে পারবো না, আর মাকড়সা থাকলে পরে সেটাও বুঝতে পারবো না। ওই জন্য সমস্ত কিছু ঢেকে নিয়ে রান্নাঘরের ঝুলগুলো ঝেড়ে নিচ্ছি। তো সকালবেলা এত কুয়াশা দেখে নিই না, এই ঘরের জানলাটা খুললাম না, আর এই ঘরে জানলা দিয়ে প্রচুর হাওয়া ঢোকে, যেহেতু উত্তর দিকে জানলা, তো এই জন্য সকাল থেকে খুলি না, খুব ঠান্ডা হাওয়াটা ঘরে ঢোকে। আর রিম না এখন এই ঘরে পড়তে চায় না, কারণ এই ঘরটা প্রচুরই ঠান্ডা, খুব ঠান্ডা। তো যেই কারণে এখন রিম ওই ঘরেই পড়াশোনা করে, তো এই ঘরটা বিশেষ একটা এখন আসা হয় না। তো এই ঘরে ঝুলটাও ঝেড়ে নিই, যখন সব ঘরেই ঝাড়ছি এই ঘরটাই কেন বাদ দিই। এই ঘরে যদিও বিশেষ একটা ঝুল হয়নি, কারণ দুদিন আগে আমি পরিষ্কার করেছিলাম। তো কি বলতো, একটু যদি ঝুল পড়ে থাকে না, তাহলেও যেন কেমন লাগে। তো দেখো সময় কেমন করে পার হয়ে যায়, একটু দু চোখ এক করলাম কিনা তো 4টে বেজে গেল। তো যে কারণে তোমার জানলা দরজা এগুলো সব বন্ধ করে দিচ্ছি এখন, কারণ পর্দাগুলো না দিয়ে দিলে না এবার ঠান্ডাটা আর বেশি করে ঢুকবে। যেহেতু কালকে বিশেষ একটা কাচাকাচি করিনি, তো যে কারণে আজকে একটু কাচাকাচিটা একটু বেশি হয়েছিল, কিন্তু কিচ্ছু শুকায়নি জানো তো,
এত ওয়েদারটা মানে খারাপ ছিল যে আজকে কিচ্ছু শুকায়নি। তো যাই হোক, ভেজাগুলোকেই নিয়ে যাই নিচে, ওকে নিচেই মেলার ব্যবস্থা করতে হবে এদিক সেদিক করে, কারণ দেখো না কাচাকাচি করলেও হবে না। এবার কতদিন ফেলে রাখবো বলো তো, কাচাকাচি তো করতেই হবে। তো নিচে গিয়ে এবার সমস্ত কাপড়গুলোকে মেলে দেবো। আজকে এত জামা কাপড় ছিল, তো আমি কোথায় মেলবো ভেবেই পাচ্ছি না। তো এখানে কিছু মেলে দিলাম আর ভাবলাম কিছুটা বারান্দায় মেলে দেবো, যেহেতু জায়গা আমাদের অনেকটাই আছে, ওই জন্য কোনো অসুবিধা নেই। তো কি বলো তো, দেখতে দেখতে বিকেলও পার হয়ে গেল। তোমার এখন 1 কাপ যদি চা না খাই না, তাহলে কিন্তু বড় মুশকিল। কেননা এই শীতকালে যখন লেপের তলা থেকে আমরা বিকেলবেলায় উঠি, তখন শরীরটা এতটা খারাপ লাগতে থাকে, মনে হয় যেন কত রোগে রুগী আমি। তো এবার একটু চা খেয়ে নেব ভাবছি। আর সন্ধেও গড়াতে চললো, সন্ধ্যের টাইমও হতে চললো। তো আমাদের একটা সংসারে যে কত রকম কাজ থাকে সকাল থেকে রাত অবধি, আর এই শীতকালে এই যে কাজের যে আমাদের চ্যালেঞ্জ ঘরের বউদের, এটা বিশাল বড়। কিন্তু আমরা যারা ঘরে থাকি তারা কিন্তু ঘরে কম কাজ করি না, কিন্তু সবাই প্রত্যেকেই আমরা যারা ঘরে থাকি খুঁটিনাটি করে প্রচুর কাজ করে থাকি। যারা বাইরে থাকে, বাইরে কাজ করে, তারা তো করেই, আমাদের কাজও কিন্তু কম নয়। তো এবার চা খাওয়ার পালা। তো চায়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি। তো কী বলতো, চাটা হচ্ছে এমন একটা জিনিস, যেটা হচ্ছে শীতকালের মানে সবথেকে ভালো জিনিস হচ্ছে চা। বা কফি হলে তো খুবই ভালো হয়, কিন্তু কফি তো খাওয়াটা অতটা ভালো নয়, যদিও শীতকালে 1-2 বার চলতেই পারে, কিন্তু চাটা হচ্ছে সবথেকে বেস্ট। তো চাটা করে নিই, তারপরে একটু চা খেয়ে তোমার সন্ধেটা দিতে যাব। তো বন্ধুরা, আমার চা এদিকে রেডি হয়ে গেছে। তো চাটা ছেঁকে নিচ্ছি, এবার খেয়ে নেব। তো সন্ধেও করাতে চললো। তাহলে আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের মতো টাটা।